কিছুদিন পরেই কিন্তু এই শাকগুলো খাওয়া যাবে, জানো তো। এই শাকগুলো কিন্তু আর একটু বড় হলেই আমরা কেটে কেটে খাবো। কি দারুণ হয়েছে! এখানে না বাবা আঙে দিয়ে দেবে, মানে মাথা দিয়ে দেবে, ওর উপরে শাকগুলো হবে, খুব সুন্দর লাগবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, ঘর তো আমি আগেই ঝাড় দিয়েছি, কিন্তু আমি ওইখানে পরিষ্কার করতে গেছি, গিয়ে দেখি দেখো ঈশার অবস্থা দেখো, বই খাতা যেখানে যা পাবে ও সব কিছু এনে এই রাখের ভিতরে রাখে, ভালো খারাপ সব কিছু। দেখো অবস্থাটা দেখো, এখন সব এই যে গোছাতে স্কেল টেস্কেল সব এখন সব গোছাতে দেবো। এগুলো সব এখন যেগুলো লাগবে সেগুলো নেবো, যেগুলো না লাগবে সব কিন্তু ফেলে দেবো। অবস্থাটা দেখো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালে রান্নাঘরের কোনো কাজ নেই, আমি কালকেই সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। কালকে নেমন্তন্ন ছিল, তোমাদেরকে তো বলেছিলাম। তো কালকে নেমন্তন্ন ছিল, তো একবার রান্নার পরে আমি সব কাজ কমপ্লিট করে গেছিলাম। আর আজকেও কিন্তু আমাদের নেমন্তন্ন আছে, তো আজকেও শুধু একবারই রান্না আছে। তো রান্নাঘরের কাজ তো কমপ্লিট আছে, শুধু এখন রান্না করবো। আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে যাবে, তো হালকা পাতলাই কিছু করব, বেশি কিছু করব না, যেহেতু নেমন্তন্ন আছে। আর তাছাড়া মাছও কিন্তু নেই যে রান্না করব। এখন কি কি রান্না হবে কি না হবে সবই তোমাদেরকে দেখাবো। তার আগে চলো কলপার থেকে এই যে চাল ধুয়ে নিয়ে আসি, চালটা আমি নিয়েই এসেছি। আসি চাল ধুয়ে নিয়ে আসি। সবজি কাটা হয়ে গেছে, আর মার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। তো কি কি কেটেছে কি কি করেছে আমি দেখাবো তোমাদের রান্নাঘরে যে। আর আমাদের কিন্তু কাঁঠাল অনেক পেকেছে, তো সেই কাঁঠালের বীজগুলো মা গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, তাই বলছে যে কাঁঠালের আটিগুলো বেঁচে দিয়ে আসতে। রান্না হবে এখন পটল ভাজা। পটলগুলো কিন্তু দেখো ভিতরে এই যে হালকা হালকা এরকম গায়ে কেটে কেটে দিয়েছে, ভাজা খেতে দারুণ লাগবে। আর পটল কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর পটলগুলো। এটা যদি পটল চিংড়ি রান্না করতাম না খুব সুন্দর হতো। তো যেহেতু নেমন্তন্ন আছে তো হবে না, আর পটল আছে কিনা আমি জানি না, যদি থাকে তো কোনো সময় রান্না করব। ও আর হবে এই যে আলু সিদ্ধ। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম ভাজা হবে, তো ডিমটা এখন আনিনি, নিয়ে আসুক, আমি ওইটা ভাজা করে দেবো যদি নিয়ে আসে। তো চলো এখন রান্না বান্না করি, আর তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখো এই যে পটল ভাজা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ভালো সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো। আর তোমাদেরকে বলেছিলাম যে ডিম ভাজা করব, তো তোমাদের দাদাভাই বলছে আমি ভাজা ডিম খাবো না, আমাকে সিদ্ধ করে দাও, আমার সেটাই ভালো হবে। তো দেখো এই যে নিয়ে এসছে, এই যে ডিম নিয়ে এসছে। এই ডিমটা না একটু এইখানে ফেটে গেছে, এই যে হালকা একটু ফেটে গেছে বোঝা যাচ্ছে। তো দুটো নিয়ে এসছে, একটা ঈশার জন্য একটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এই দুটো এখন সিদ্ধ করে দেবো, একটা নিয়ে যাবে একটা ঈশা খাবে। আর ডিম ভাজাটা না এমনি ভালো লাগে খেতে, তোমাদের দাদাভাই খেতে চায় না, ওর একটু গ্যাস হয় বলে না, ও কিন্তু ডিম ভাজাটা খেতে চায় না বলে ওর থেকে আমাকে সিদ্ধ করে দাও, তো ওর জন্য ওনাকে সিদ্ধ করে দিই। কারেন্টটা কিন্তু চলে গেল জানো তো। আর আলু সিদ্ধর সাথে কিন্তু শুকনো লঙ্কা ভাজা করবো।
তো আলুর চোখাটা একবারে বানিয়ে নেব, সব বানাবো না, কিছুটা বানাচ্ছি, যার যখন দরকার হবে সে যখন বানিয়ে নেবে। কিছুটা তোমাদের দাদাকে বানিয়ে দেব, ও খেয়ে যাবে নিয়ে যাবে, সেরকমই বানাচ্ছি। আর একটু থাকবে সেরকম বানিয়ে দেব, আর টিফিনটা গুছিয়ে দেবো। আর শুকনো লঙ্কা দিয়ে আলুর চোখা মাখালে কিন্তু আমার দারুণ লাগে। কাঁচা পেঁয়াজটা দিলাম না, কাঁচা পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগে। আর আলুর চোখাটা এরকম লাল লাল হয়ে যায়, আমার দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো দেখো পাশের বাড়ির মুরগি ডাকছে, কিন্তু রেডি হয়ে গেছে। কালারটা দেখো কত সুন্দর, দেখো মুরগিটা ডাকছে, একবার দেখো। এটা খেতে না একদম দারুণ লাগে। এইখানেই তোমাদের দাদাভাই যে ভাতটা খেয়ে যাবে সেটা দিয়ে দেবো। আর এইখানেই দিয়ে দেবো, পুরো নিয়ে যাবে, সেইগুলোই গুছিয়ে দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা ডিম সিদ্ধ। বর মশার টিফিন কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন উনি খেতে বসবে, আর এগুলো আমাদের হয়ে যাবে। তো চলো বর মশা এখন খেতে বসুক আর রান্না বান্না। তো দেখো ঘর তো আমি আগেই ঝাড় দিয়েছি, কিন্তু আমি ওইখানে পরিষ্কার করতে গেছি, গিয়ে দেখি দেখো ঈশার অবস্থা দেখো, বই খাতা যেখানে যা পাবে ও সব কিছু এনে এই রাখের ভিতরে রাখে, ভালো খারাপ সব কিছু দেখো অবস্থাটা দেখো। এখন সব এই যে গুছাতে, স্কেল টেস্কেল সব এখন সব গুছাতে হবে। এগুলো সব এখন যেগুলো লাগবে সেগুলো নেবো, যেগুলো না লাগবে সব কিন্তু ফেলে দেবো। অবস্থাটা দেখো, একটা বই আমি বলেছি যেগুলো না লাগবে সেগুলো ওই উপরে রেখে আসবে। এটা রেখে দিয়ে এটা ধুয়ে নে, মানে এটা নেওয়া যাবে। এটা যাই হোক, এটা রেখে দিই, বাই কাট বেলটা কোথায় দেখলাম। তো দেখো এই যে এইগুলো সব বাদ যাবে, এইগুলো সব বাদ যাবে। এই যে বেরিয়েছে ঘর থেকে, টাকা বুঝে দিতে হবে। জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় ছিল, তো আমি সেইগুলোই এখন ধুতে বসেছি। আর হচ্ছে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, জানি না শুকাবে না, মনে হয় শুকাবে না, তবে জলটা ধরে গেলে আমি ঘরে রেখে দেবো, তখন কিন্তু পাঙ্কার তলে শুকিয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো এই যে এতগুলো গার্ডার, গার্ডারগুলোর অবস্থা দেখো। আজকে পেয়েছি, ওইটা পরিষ্কার করলাম না, ওই যে র্যাকটা, ওই র্যাকের ভিতরে এতগুলো পেয়েছি, এতগুলো। এইগুলো আমি ধুয়ে দেবো, তাহলে ও এক একদিন এক একটা মাথায় দিতে পারবে। এতগুলো পেয়েছি আজকে র্যাকের ভিতরে। তো জামা কাপড় কিন্তু আমার ধোয়া হয়েই গেছে, আর এই কটাই আছে। আর এই দেখো এখানে থালা বাসন, কেননা মা বাবা ঈশা ওনাদের খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি। তো আমি এইটা করে তারপরে খাবো। তো আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই, তার জন্য আমি আর খেতে বসিনি, সবার খাওয়া হয়ে গেছে, ঈশারও কিন্তু খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি।
দেখো অবস্থা, অবস্থা দেখো, দেখি নোংরা। কিছু লাগেনি গো, কিচ্ছু লাগেনি। আর সূর্যি মামা কিন্তু একটু বেরিয়েছে। সকালে যে অবস্থা ভেবেছি তো রোদ্দুর হবেই না, কিন্তু না, এখন যেন একটু বেরিয়েছে, এখন একটু রোদ্দুর বেরিয়েছে। জামা কাপড়গুলো সকালে উঠোন বাড়ির যে অবস্থা না, এমনি বৃষ্টির সময় কিন্তু এরকমই হয়। বৃষ্টির সময় আসলে কিন্তু এরকম হয়। মা আবার এখান থেকে কিন্তু লঙ্কা গাছ লাগিয়েছে। চলো। আর মা দেখো গেছিল নোংরা ফেলতে, কোথায় গেছিল? বাগানে। একটা ডালও পেয়েছে, মা নিয়ে এসছে। আমাদের কিছু পুঁইশাক গাছ হয়েছে, তোমাদেরকে দেখাবো কি সুন্দর হয়েছে। দাঁড়াও, এটা করে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। ওদিকে দেখো মা বাগান থেকে এসছে আর হাত পা ধরছে, যেন অনেক ভিজে গেছে এসে। তো দেখো বন্ধুরা, আমাদের পুঁইশাক গাছ কত সুন্দর হয়েছে, এই যে দেখো। আর কিছুদিন পরেই কিন্তু এই শাকগুলো খাওয়া যাবে, জানো তো। এই শাকগুলো কিন্তু আর একটু বড় হলেই আমরা কেটে কেটে খাবো। কি দারুণ হয়েছে। এখানে না বাবা আঙে দিয়ে দেবে, মানে মাথা দিয়ে দেবে, ওর উপরে শাকগুলো হবে, খুব সুন্দর লাগবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত করে দিই, এর থেকে বড় করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।